আমরা আজকে একটা আলোচনা একটু খুব ঘরোয়াভাবে করি, যেটা নিয়ে আমাদের অনেকেরই খুব ধোঁয়াশা রয়েছে। সেই শব্দটি হচ্ছে ভগবান। এই যে আলোচনার এই যে পড়া হলো, মা যে বললেন ভগবান ভগবান ভগবান, কেউ যদি প্রশ্ন করে যে কেন, আমি ভগবান সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, তাকে দেখিনি, তার সাথে আমার কোনো বিনিময় নেই, কোনো কনভারসেশন নেই, হু ইজ হি অর হু ইজ শি, তার সাথে আমার লেনাদেনাটা কি, আমার সাথে সরাসরি কি সম্পর্ক, ট্যাঞ্জিবল কোনো রিলেশন আছে কিনা তার সাথে, হু ইজ হি। এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক, এবং এই প্রশ্ন না থাকলে কিন্তু শুধু বিশ্বাস দিয়ে হয় না। কেন আমাদের ভারতবর্ষ কিন্তু প্রশ্ন করতে শিখিয়েছে। গীতার জন্মই হচ্ছে প্রশ্ন করে। একটা উপনিষদই আছে প্রশ্নের উপনিষদ। আমাদের একদম আমাদের অ্যাব্রাহামিক রিলিজনের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে এখানে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, এমনকি অবিশ্বাসের দৃষ্টি নিয়েও প্রশ্ন, অস্বীকারের মধ্যে দিয়ে তাকে খুঁজে খুঁজে বার করা। সুতরাং এইটা কিন্তু আমাদের ধারা। আমাদের কিন্তু ওই রকম উপর থেকে একজন শাসন করছেন, আমরা সব মেনে নেব, এই আনুগত্য কিন্তু আমাদের শেখায়নি। আমাদের হচ্ছে একদম তুমি নিজের থেকে তুমি প্রশ্ন করে, সন্দেহ করে, জিজ্ঞাসা করে, তর্ক করে তুমি জানো। আমাদের আগের যে সিস্টেম অফ এডুকেশন ছিল সেটা অসাধারণ ছিল। গুরুগৃহে যখন ছাত্ররা পড়তে যেত, পূর্বার্ধ বলে একটা ছিল যে আমি তোমাকে যা শেখাবো তার বিপরীত কি শিক্ষা আছে, বিপরীত কি যুক্তি আছে, সেগুলোকে তুমি আগে জানো, সেগুলো শিখে এসো তারপরে। মানে কত প্রসারিত, অর্থাৎ থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। ভগবান শব্দটিকে আমরা কখনো মানে এর প্রপার জাস্টিস করিনি এই শব্দটা নিয়ে, এবং কখনো আমরা খুব ভালো করে এইটা আমাদের জীবনের মধ্যে এটাকে কখনো আমরা নিজেরাও বুঝিনি, অন্যকেও বুঝতে সাহায্য করিনি। ফলে ভগবানটা নিয়ে যারা বাই বার্থ একটু ধার্মিক, ধর্মভীরু, তাদের কাছে এটা খুব অ্যাকসেপ্টেবল। কিন্তু যারা একেবারে যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে চায়, জিজ্ঞাসু, তাদের কাছে কিন্তু ভগবান বিষয়টা ভীষণ দুর্বোধ্য, ভীষণ কঠিন, আর কখনো কখনো খুব বিরক্তিকর। সুতরাং ভগবান বিষয়টি কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। এই যে মা বারবার বলছেন ভগবানের কথা, এই একটা কথার মধ্যে সব সমাধান রয়েছে যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি। সেটা বুঝতে গিয়ে আমরা একটু গল্প করি। এটা আমরা সবাই জানি, আমাদের জড়বিজ্ঞানও বলেছে, আমাদের অধ্যাত্মবিজ্ঞানও বলে যে আজকে যে আমরা এই পৃথিবী নামক যে গ্রহটি দেখছি, যার একমাত্র যে গ্রহটির মধ্যে বিবর্তন আছে, যে গ্রহটি ক্রমশই পরিবর্তিত হচ্ছে, আর সেই গ্রহের মধ্যে আবার একমাত্র আমরা যে স্পেসিস, প্রজাতি মানুষ, তারই একমাত্র বিবর্তন আছে, আর কারণ নেই। অর্থাৎ আমাদের বাদ দিয়ে আমরা যা কিছুর দিকে তাকাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সজীব জড়ের মধ্যে কোনো এভলিউশন নেই। মানে যেটাকে বিজ্ঞানের ভাষায়, জীববিজ্ঞানের ভাষায় বলে অ্যানিমেট ম্যাটার। ম্যাটার দুরকম, এটা হচ্ছে ইনঅ্যানিমেট, মানে এর মধ্যে কোনো প্রাণ নেই। প্রাণ আছে এত অবগুণ্ঠিত ধরা যাবে না, এর মধ্যে কোনো প্রাণের স্ফুরণ নেই, কোনো গতিশীলতা নেই, জাস্ট একদম নিরেট জড়, প্রায় মৃতবৎ। কিন্তু এই ম্যাটারের সাথে আমার ম্যাটারের তফাৎ হচ্ছে আমিও ম্যাটার, আমার শরীরটাও জড় পদার্থ, কিন্তু এই জড়ের মধ্যে প্রাণ এসে গেছে। অর্থাৎ শুধু জড় নয়, জড়ের মধ্যে প্রাণ আছে, এটার মধ্যে প্রাণ নেই, কিন্তু প্রাণ অবগুণ্ঠিত আছে। সেটা নিয়ে আমরা সময় হলে পরে খুব সুন্দর একটা আলোচনা করব। তো এই যে সজীব জড় আমার সমগোত্রীয় কিন্তু সজীব জড় চারপাশে, গাছপালা, পশু পাখি, গরু ছাগল, ভেড়া, কুকুর বিড়াল, সব সজীব জড়। সুতরাং আমরা কিন্তু সব সজীব জড়। কিন্তু এই সজীব জড়ের মধ্যে একমাত্র আমরাই, আমাদের এভলিউশন আছে, বিবর্তন আছে, পরিবর্তন আছে।
অর্থাৎ আমাদেরকে যেভাবে একদিন পৃথিবীতে পাঠানো হয়েছিল বা পৃথিবীতে এসেছিলাম, ধরা যাক আধুনিক মানুষ 1 কোটি বছর আগে এসেছে, প্রথম মডার্ন ম্যানের আবির্ভাব অ্যানথ্রোপোলজির ভাষায়, এটা নিয়ে একটু বিতর্ক আছে 19-20, ধরা যাক 1 কোটি বছর। সেই মডার্ন ম্যান যখন এসেছিল 1 কোটি বছর আগে কি 50 লক্ষ বছর আগে, তারপরে আজকের যে আমি, সেই আধুনিক মানুষের পরে যে আজকে 1 কোটি বছর পেরিয়ে গেল, সেই আমি কিন্তু আকাশ পাতাল তফাৎ। আচরণে, অভ্যাসে, সৃষ্টিতে, সভ্যতায়, শিল্পকলায়, সাহিত্যে, হ্যাঁ, বিজ্ঞানে, অর্থ ব্যবস্থায়, বাণিজ্যে, পারস্পরিক সম্পর্ক, প্রযুক্তিতে আকাশ আর পাতাল। তাই তো, তাই নয় কি? সেই প্রস্তর যুগের সেই কাহিনী আমাদের কাছে আর গল্প, যে আগুন ধরা হতে ঘষে কাঁচা মাংস খেত, সেইখান থেকে এভলভ। তার মানে কি, আমাদের এই যে জীবন যেখানে প্রস্তর যুগ থেকে শুরু হয়েছিল, যদি শুধু সেইটুকুই ধরি, সেই অংশটা, তার পিছনে যদি আর না যাই, তাহলে কিন্তু একটা বিপুল পরিবর্তন হচ্ছে, এভলিউশন, যেটাকে বলে বিবর্তন। তার মানে একমাত্র এই পৃথিবীটা হচ্ছে এভলিউশনারি প্ল্যানেট, তার মধ্যে একমাত্র আমরা প্রজাতি হচ্ছে আমরা, আপনারা, তোমরা সকলেই বিবর্তনশীল জীব। কিন্তু একটা বাঘ কোনোদিন ইচ্ছা করলেও বাঘের থেকে সে উন্নত হতে পারবে না, কারণ তার ইচ্ছা শক্তিটাই প্রকৃতি দেয়নি। বাঘের অ্যাসপায়ার করার ক্ষমতা নেই। তোমার অ্যাসপায়ার করার কথা আছে, তুমি খুব পড়াশুনো করে একজন ভালো শিল্পী হবে, ইউ ক্যান অ্যাসপায়ার, তুমি আস্পৃহা করতে পারো, স্বপ্ন দেখতে পারো, কিন্তু এই ক্ষমতাটাই প্রকৃতি কাউকে দেয়নি, না গাছপালাকে দিয়েছে, না জীবজন্তুকে দিয়েছে। কেননা শ্রী অরবিন্দ বলছেন ওটা ছিল প্রকৃতির যোগ, অর্থাৎ প্রকৃতি যেমন করে গড়েছে তাদেরকে, তেমনই তারা হয়েছে, তার বেশিও হতে পারবে না, কমও হতে পারবে না। একটা বাঘের অধঃপতন হবে না, কিন্তু একটা মানুষের অধঃপতন হবে। মানুষ মনুষ্যতর প্রাণীর মতো আচরণ করে না, কাগজ কলমে, টিভিতে দেখলে। সুতরাং মানুষই একমাত্র তার অধঃপতন হয়, অন্য কোনো সৃষ্টিতে অধঃপতন কথাটি নেই। বাঘের কোনো অধঃপতন নেই, বিড়ালের নেই, কেন তাকে প্রকৃতি যেভাবে করেছে সেইভাবেই আচরণ করে, তার থেকে ভালোও করে না, কমও করে না। সে মানুষের সান্নিধ্যে এলে বরং কিছু ভালো গুণ আয়ত্ত করতে পারে, আবার মানুষের সান্নিধ্যে এলে তার পারভার্সানও হতে পারে। পারভার্সান সেই জন্য বলে যে সমস্ত জীবজন্তুরা যারা বাইরে স্বাভাবিক অবস্থায় বিচরণ করে, তাদের জন্য মানুষের সান্নিধ্যে আনা যায়, বেশিরভাগ জীবজন্তুর জীবনে পারভার্সান হয়। কীরকম? পশুরা বনে থাকে, তারা কখনো সন্ধ্যের পরে খায় না। আমরা কি জানি? যে সমস্ত পশুরা বনে জঙ্গলে থাকে, তারা কিন্তু সন্ধ্যের পরে খাবে না। কোনো বন্য মহিষ কোনোদিন সন্ধ্যের পরে খাবে না, কোনো বন্য গরু সন্ধ্যের পরে খাবে না, এটা তাদের ইনস্টিংক্ট। যে মুহূর্তে তাকে গৃহপালিত করা হলো, তার সমস্ত ন্যাচারাল ইনস্টিংক্ট নষ্ট হয়ে যায়। সে রাত্রিবেলায় খাবে, কেন আমি রাত্রিবেলায় খাই, 12টার সময় আমি খাই। সুতরাং পারভার্সান কিন্তু জীবজন্তুদের হয়, এটা একদম প্রমাণিত যে পারভার্সান যেটা হয়, তাদের যে বিচ্যুতি হয়, বিকৃতি হয়, সেটা মানুষের সান্নিধ্যে এসে। আবার ভালোটাও হয়। মানে ভালোটা কিরম হয়? আমার চোখে দেখা, মানে ঠাকুরের পুজো হবে, গৃহিণী দেরি হয়ে গেছে কাজের জন্য, সন্ধে দিতে পারেনি, কুকুরটা আঁচল টানছে, ঠাকুর ঘরে যাও, ইজন্ট ইট? এবং ঠাকুর ঘরে তখন যাচ্ছে, তারা তাই তো দেরি হয়ে গেছে, কুকুর টানছে, ঠাকুর ঘরে গেছে, ঘন্টা বাজে, কুকুর বসে রয়েছে, ঠিক তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, ঠিক ঠাকুর ঘরে দরজার ঢুকবে না, দরজার বাইরে। শঙ্খ দিয়ে বাজাচ্ছে, কুকুর একদম শঙ্খের মতো আওয়াজ করছে যতক্ষণ সে আওয়াজ করছে। সুতরাং পশুদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, তার বাইরে তারা যেতে পারবে না। মানুষ যেতে পারবে। মানুষ ইচ্ছা করলে সে নিজেকে অতিক্রম করতে পারবে, সারপাস করতে পারবে, নিজেকে রিক্রিয়েট করতে পারবে। তার কারণ মানুষ বিবর্তনশীল জীব। কেন? এই প্রশ্নটা আমরা কি কেউ করেছি? কেন? তার কারণ গঠনতন্ত্রের দিক থেকে কিন্তু একটা বাঘের যা আছে তার শরীরের মধ্যে আমারও তাই আছে। মানে মেটেরিয়ালি 72% জল, আমার সমস্ত শরীরটার মধ্যে 72.5% জল আছে, শুধু ওয়াটার। পৃথিবীরও তাই।
গোটাই এই সৃষ্টিতে 3 ভাগ জল 1 ভাগ স্থল বলা হয়, ব্যাপারটা তাই। কিরম প্যারিটি, যে পৃথিবীতে বলা হয় 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের শরীরে 72.5% জল, বাকিটা অন্যান্য উপাদান। একটা পশুর শরীরেও তাই 72% জল, বাকিটা অন্যান্য। সুতরাং কি অদ্ভুত একটা ছন্দ রয়েছে এখানে, একটা প্যারিটি। এইখানে একটা গ্রেট ইন্টেলিজেন্স কাজ করছে। এটা কী করে সম্ভব? সব কিছুর মধ্যে এইরকম মানে সমতা, এইরকম মানে প্রপার, এরকম প্যারিটির সমতা। তাহলে এর পিছনে যিনি আছেন ইজ এ গ্রেট ইন্টেলিজেন্স, এবং সেই ইন্টেলিজেন্সকে, তাকে ভগবান বলছি, তাকে অবাঙ্গমনস্ক অচেতন সত্তা বলছি, তাকে আমরা বলছি সচ্চিদানন্দ। বাট তাকে কেউ ডিফাইন করতে পারে না সে পুরুষ না নারী নাকি। হি ক্যানট বি ডিফাইন। সেই জন্য বলছে গড ক্যানট বি নোন, ইট ইজ টু বি লিভড। ঈশ্বরকে জানা যায় না বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে জানা যায় না। ইট ইজ টু বি লিভড, তার অনুভূতি দিয়ে তাকে বাস করতে হয়। সেটা কি আমরা আসছি। তাহলে একটা ইন্টেলিজেন্স আছে। এবারে প্রশ্নটা হচ্ছে, তারপরের প্রশ্ন, কেন এই যে সৃষ্টির বৈচিত্র্য, এই যে সৃষ্টি সুখের উল্লাসে একটা অবাঙ্গমনস্ক সত্তা, যখন কোনো পৃথিবী বলে কিছু ছিল না, হঠাৎ পৃথিবী নামক একটা গ্রহের সৃষ্টি হলো, সেই সূর্যের গোলককুণ্ড ছিটকে পড়লো, সেই ঠান্ডা হলো, আস্তে আস্তে প্রাণের উদ্ভব হলো। অল দিস আর সিমিলার, খুব একটা কন্ট্রাডিকশন নেই আমাদের অধ্যাত্মশাস্ত্রের সাথে এইরকম জায়গাতে, কিছু ডিটেলস ছাড়া। মূলত জিনিসটা এক। প্রশ্ন হচ্ছে, এই যে সৃষ্টি সুখের উল্লাসে সেই একটা ভয়ানক একটা অদৃশ্য পরম সত্তা, যাকে দেখা যায় না, তিনি কেন এটা করলেন? হোয়াট ওয়াজ হিজ পারপাস? কিছুই তো ছিল না, ছিল একটা শূন্য অবস্থা, কিচ্ছু ছিল না। আমরা যাকে বলি বিশ্ব, এই জড়জগৎ, কিচ্ছু ছিল না। ইট ওয়াজ দ্য আওয়ার বিফোর দ্য গডস অ্যাওয়েক, সাবিত্রী মহাকাব্যের ফার্স্ট ক্যান্টো, ফার্স্ট লাইন। এই হচ্ছে সেই উষা, যখন দেবতারা এখনো জাগেনি, তারা জাগবেন, অর্থাৎ এখনও সৃষ্টি শুরু হয়নি। শ্রী অরবিন্দ শুরু করছেন সাবিত্রী মহাকাব্য এখান দিয়ে। এখনও সৃষ্টি শুরু হয়নি, দেবতারা জাগবেন। দেবতারা এখানে খুব সিম্বলিক। দেবতারা হচ্ছেন একটা সেই অবাঙ্গমনস্ক অচেতন সত্তার বিভিন্ন ডেপুটিস, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার ফর স্টেট, মিনিস্টার ফর স্টেট, পূর্ণমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, এরকম দেবতাদের মধ্যে, ডেটিসদের মধ্যে ডিভিশন অফ পাওয়ার করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ দ্য বিভূতি, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দি ওমনিপোটেন্ট কনসাসনেস। সেই সর্বজ্ঞ চেতনার সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার্সগুলো হচ্ছে ডেটিসরা। তারা জাগেনি। তারা জাগবে কখন? যখন সৃষ্টিটা যখন শুরু হবে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ডিপার্টমেন্টাল ফাংশনস আছে। ইন্দ্রের ফাংশন হচ্ছে নলেজ, তিনি হচ্ছে জ্ঞানের দেবতা। বরুণের ফাংশন হচ্ছে বিশালতা, এক্সপ্যানশন। লক্ষ্মীর ফাংশন হচ্ছে যেখানে সৌন্দর্য, বৈভব, সুষমা, সেইখানেই তিনি কাজ করেন। মানে তার মধ্যেই একটা শিল্পী যখন কাজ করছে, তার মধ্যে কিন্তু মহালক্ষ্মী যে বিভূতি, সেটা তার যতটা গ্রহিষ্ণুতা, যতটা ওপেনিং, ততটাই তিনি তার মধ্যে দিয়ে কাজ করবেন। যার মধ্যে অসীম ধৈর্য আছে, পারসিভারেন্স। যতক্ষণ না একটা পারফেক্ট হচ্ছে একটা জিনিস, সে 4 বছর 5 বছর, একটা কারিগর, সে একটা মোটর গাড়ি যখন নতুন মডেল তৈরি করছে, 4 বছর ধরে একান্তে নিভৃতে সে কাজ করে, বহির্বিশ্বের সাথে কোনো সংযোগ থাকে না। এই যে পারসিভারেন্স, এই পারসিভারেন্স যার আছে, শ্রী অরবিন্দের ডেফিনেশনে মহাসরস্বতী তার ভিতরে কাজ করেন। আর যার জ্ঞানের বিশালতা, যে বিশাল জ্ঞান, তার জ্ঞানের বিশাল প্রসারতা, যে সে অনন্ত জ্ঞানের পিয়াসী, তার সমস্ত কাজকর্মের মধ্যে, তার অভিব্যক্তির মধ্যে বিশাল জ্ঞান, তার মধ্যে মহেশ্বরী কাজ করেন। এরা হচ্ছেন ডেপুটিস অব দি ওমনিপোটেন্ট কনসাসনেস। এরা বিভিন্ন মানুষের আধারের গ্রহিষ্ণুতা অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তারা কাজ করে। এগুলো সব অদৃশ্য সমস্ত শক্তিরা, দেবতারা, কিন্তু তারা একদম আমাদের মতোই জীবন্ত। শ্রী অরবিন্দ সেগুলো বর্ণনা করেছেন, উপনিষদের ঋষিরা বর্ণনা করেছেন। প্রশ্ন হচ্ছে যে কেন এই সৃষ্টি সুখের উল্লাসটা হলো? কেন এইসব তিনি সৃষ্টি করে দেন? তিনি কিছুই ছিলেন না, ধরাছোঁয়ার বাইরে। হঠাৎ তার ইচ্ছা হলো, উপনিষদে বলছেন স্ব ইচ্ছদ,
তিনি কেন এটা করলেন তাকে যদি প্রশ্ন করা হয়, এর কোনো লজিক্যাল উত্তর নেই। একটাই উত্তর, উপনিষদ বলছে স্বইচ্ছা, তার ইচ্ছা হয়েছিল। সেই ইচ্ছাটা কি, তিনি একা, নিঃসঙ্গ, তার কোনো দোসর নেই, তার কোনো সঙ্গী নেই। হি ওয়াজ অনলি ওয়ান, সিঙ্গেল। হঠাৎ তিনি দোসর চাইলেন যে তার একটা পার্টনার হোক। তার পার্টনার হল ঈশ্বর এবং ঈশ্বরী। ঈশ্বর হচ্ছেন তিনি জাস্ট পলিসি মেকার, আর ঈশ্বরী হচ্ছে এক্সিকিউটিভ ফোর্স। সংসারেও তাই। সংসারে গৃহস্বামী হচ্ছে সব ঠিকঠাক, থাকো সংসারটাই চলবে, এই বাজে থাকো, আমি কিন্তু বাজারের জন্য রোজ এত টাকা দিলাম, এর বেশি কিন্তু আমি খরচা করতে পারবো না। আমি আমার হায়ার এডুকেশনের জন্য ছেলে মেয়েদের পড়াবো, আমি এত টাকা করে রেকারিং করছি, এটা যখন ম্যাচিওর হবে ততক্ষণে 11 ক্লাস পাস হয়ে যাবে আমার ছেলে, 12 ক্লাস, তারপরে যদি তার জন্য এইটা এখন রেকারিং করছে। অল ডিসিশন হচ্ছে তার, কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারটা হচ্ছে নারী এবং উপরেও তাই। ডিসিশন মেকার হচ্ছে ঈশ্বর, আর এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে ঈশ্বরী, দ্যাট ইজ মাতৃকা শক্তি, দ্য ফোর্স, দ্য বিভূতি। সে অবাং মনসা গচর সত্তার প্রথম ক্রিয়া হচ্ছে যে ডুয়ালিটি, ঈশ্বর এবং ঈশ্বরী। যে সত্তাটি, যে পরম সত্তাটি, অনির্দিষ্ট অদৃশ্য সত্তাটি যিনি সিদ্ধান্ত নেন তিনি ঈশ্বর, আর যে অনির্দিষ্ট সত্তাটি যিনি এক্সিকিউট করেন তিনি ঈশ্বরেরই এক্সিকিউটিভ পাওয়ার, তিনি হচ্ছেন মাতৃকা শক্তি। প্রশ্ন হচ্ছেন কেন, সেখানেও আমরা প্রশ্ন, কেন এই সমস্ত খেয়াল, এই সমস্ত খেয়াল কেন? খেয়াল একটাই, তার উত্তর আছে, যে তিনি যে ওই যে সমস্ত রূপের আড়ালে অরূপ, তিনি চাইলেন নিজেকে যত রকমভাবে রূপের মধ্যে নিজেকে সৃষ্টি করতে, শিল্পীর মতো। শিল্পী যেমন নানান রকম রূপ তৈরি করে, এক একটা ইমেজ, এক একটা ল্যান্ডস্কেপ, এক একটা স্কাল্পচার করে, তার যখন কল্পনায় যেরম আসে তিনি সেই কল্পনার মধ্যে তিনি নানান রকম এবার জ্বরে নেমে এসে জ্বরের মধ্যে সৃষ্টি করতে শুরু করলেন। মানে অপরিসীম সৃষ্টি, মানে সৃষ্টির বিলাসিতা যেটাকে বলে, বৈভব। গাছপালা কত রকম স্পেসিস, ফুলের কত রকম স্পেসিস, ক্রোটনের কত রকম স্পেসিস, ক্যাকটাসের কত রকম স্পেসিস, জীবজন্তু, জাস্ট সৃষ্টি সুখের উল্লাসে। নজরুলের সেই কবিতার লাইন মনে পড়ে, সৃষ্টি সুখের উল্লাসে। কারণ দুটো কারণ, এক হচ্ছে তিনি কত রকমভাবে নিজেকে সৃষ্টি করতে পারেন দেখা, এবং আলটিমেটলি এমন একটা তিনি সৃষ্টি করবেন, এটা শ্রীরামচন্দ্র লাইভ ডিভাইনে খুব সুন্দর করে বলেছেন, আমরা গল্পের ছলে বলছি। আলটিমেটলি সৃষ্টি করতে 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 এমন একটি সৃষ্টি করবেন, এমন একটি ইমেজ, যে ইমেজটার মধ্য দিয়ে তার যে সব বিভূতিগুলো, তার যে অ্যাসপেক্টগুলো, সেগুলো প্রকাশিত হতে পারে। এমন একটা ইমেজ, সেই ইমেজটাকে আমরা ইনস্ট্রুমেন্টও বলতে পারি। অবশ্যই সেটা জড় ইনস্ট্রুমেন্ট না, সজীব ইনস্ট্রুমেন্ট। সেই সজীব ইনস্ট্রুমেন্টটা আধারটির মধ্যে দিয়ে তার সমস্ত বিভূতিগুলো, তার যে অ্যাসপেক্টগুলো, সে নিজে তাই হয়ে উঠতে পারে। এটা হচ্ছে তার গ্র্যান্ড প্রজেক্ট অফ দিস ক্রিয়েশন। এবং সেইটা করার জন্য তিনি বহু অপচয় করেছেন, অমিত ব্যয়। মা বলছেন প্রকৃতি হচ্ছে অমিত ব্যয়, তার রেসিপি সে নতুন তৈরি করবে, রেসিপি তৈরি করতে গিয়ে এটা মেশাচ্ছে ওটা মেশাচ্ছে, পছন্দ হচ্ছে না, সেটা বাতিল। আমরা যে সাপ্তাহিক বর্তমানে অনেকে রাখেন, সাপ্তাহিক বর্তমান যে আজকে কি নতুন রেসিপি শিখবো, অনেকে রাখে, তারা রান্না শেখার জন্য সাপ্তাহিক বর্তমান রাখে। আর যারা রেসিপিগুলো করে তারা কিন্তু অনেক মিসইউজ করে, কেন এক্সপেরিমেন্ট করো তো, করতে গিয়ে একটা বাতিল হয়ে গেল, এটা ওটা সেটা, এই যে প্রপোর্শনের মেশাতে গেলে সেই প্রপোর্শনটা দাঁড়ালো, ওটা বাতিল। যখন দাঁড়ালো তখন সেটা একটা ফর্মুলা হলো। প্রকৃতি এইরকম অমিত ব্যয়ী একজন কুক। মা লাইফ ডিভাইনের কমেন্ট্রি করতে গিয়ে বোঝাচ্ছেন ছেলে মেয়েদের, এবং স্কুলের ছেলে মেয়েদের, যে প্রকৃতি হচ্ছে একজন মহা রাঁধুনি, যিনি প্রচুর এক্সপেরিমেন্ট করছেন। সেই এক্সপেরিমেন্ট করার জন্য তিনি বহু জিনিস নষ্ট করেছেন এক্সপেরিমেন্ট করতে গিয়ে। কিরম নষ্ট, এক একটা সভ্যতা চলে গেছে, এক একটা যুগ চলে গেছে। ডাইনোসরের যুগ আজকে নেই, আটলান্টিক মহাসাগরের নিচে একটা সভ্যতা চলে গেছে, মায়া সভ্যতা চলে গেছে, কত সভ্যতা চলে গেছে, কত প্রাণীরা লুপ্ত হয়ে গেছে, কারণ তারাকে সারভাইভ করতে পারিনি এভলিউশনের ক্ষেত্রে। সেই জন্য সারভাইভাল অফ দি ফিটেস্ট কথাটা প্রথম একজন নামকরা ঐতিহাসিক ব্যবহার করেছিলেন,
ডারউইনের পরে, এটা হচ্ছে আর্নল্ড টয়নবি, বিখ্যাত ঐতিহাসিক। তার 16টা এরকম ভলিউম আছে, এখন কটা হয়েছে জানি না, এরকম মানে দুটো হাত বাড়ালে এতগুলো ভলিউম হয়ে যাবে। আর্নল্ড টয়নবি বলছেন সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, অর্থাৎ যে ফিটেস্ট সে সার্ভাইভ করতে পারবে। এইখানে কিন্তু ফিটেস্ট কথা দুটো মানে আছে, শুধু শক্তিতেই ফিটেস্ট চলে যাবে না, শুধু অর্থতেই ফিটেস্ট চলে যাবে না। ফিটেস্ট কথাটি এত সিম্বলিক এবং এত গভীরতর অর্থে যে যুগটা আসছে সেই যুগের যা প্রয়োজন, যুগের যা দাবি, সেই অনুযায়ী যদি নিজেকে না নিতে পারে সে কিন্তু লুপ্ত হয়ে যাবে। যেমন বহু প্রাণী লুপ্ত হয়ে গেছে, বহু সভ্যতা লুপ্ত হয়ে গেছে। রোম সভ্যতা নেই, গ্রিস সভ্যতা নেই, মায়া সভ্যতা নেই, ব্যাবিলনীয় সভ্যতা নেই, এবং এই সভ্যতা এখানকারও কোন কোন সভ্যতা থাকবে আমরা জানি না, যদি না আমরা তাল মেলাতে না পারি, যদি আমরা নিজেদেরকে আপডেট না করতে পারি। এখন এই মোবাইলটা এমন কিছু সফটওয়্যার আছে, এই মোবাইলটা চলবে না। এখন যদি সেই সফটওয়্যার আপডেট করতে হয়, এই মোবাইলের নতুন ভার্সন কিনতে হবে, বিকজ ইট ইজ ব্যাকডেটেড। প্রকৃতির এই সব সময় আপডেশন করছে, সব সময় সিস্টেমে সমস্ত। কেন প্রকৃতি কখনোই থেমে থাকার পাত্রী নন তিনি কনস্ট্যান্ট। তার কথা হচ্ছে, তার মন্ত্র হচ্ছে চরৈবেদী চরৈবেদী। আমরা চাই বা না চাই তার কিছু যায় আসে না, সে কনস্ট্যান্ট, সে নিজেকে আপডেট করছে। সোশ্যাল থিওরিতে, সোশ্যাল সিস্টেমে, ইকোনমিক্সে, এথিক্সে, এডুকেশনে, সমস্ত কিছুতে তার আপডেশন হচ্ছে। আপডেশনটা কারা করতে পারছে? যারা ধরতে পারছে, যারা কোপ আপ করতে পারছে তারা আপডেট করতে, বাকিরা পুরনোদের খাতায়। বহু সিনিয়র সিটিজেন আছে স্মার্টফোন ইউজই করতে পারে না, কারণ তাদের আপডেশন হয়নি। আবার 80 বছরের বুড়িকে দেখেছি দুর্দান্ত ফেসবুক করছেন, আই হ্যাভ সিন, খুব অ্যাপ্রিসিয়েটিং। আপডেশনটা হচ্ছে মোদ্দা কথা। শেষ জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে, ব্যবহারিক জীবনে, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই আপডেশনটা হচ্ছে নেচারের স্কিম, যে তোমাকে আপডেশন করতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা আপডেশন বলতে এখন বাইরেটাই বুঝতে পারছি। বাইরেটা হচ্ছে শুধু একটা সাপোর্ট সিস্টেম। বাইরের আপডেশনটা হচ্ছে জাস্ট সাপোর্ট সিস্টেম। যেমন এই বাড়িটা সাপোর্ট সিস্টেম হচ্ছে পিলারগুলো, প্লিন্থ। এইটা না হলে এই ঘরটা তৈরি হবে না। আলটিমেটলি ঘরটা হচ্ছে আসল আধার, সেইটাকে করার জন্য এই ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের আপডেশন। প্রশ্ন হচ্ছে, আবার প্রশ্ন বললাম না, প্রশ্ন করে করেই আমাদের সমস্ত সভ্যতায়, একমাত্র ভারতবর্ষের সভ্যতা সনাতন ধর্ম, যে প্রশ্ন করতে করতেই তার সমস্ত সৃষ্টি হয়েছে, পুরো আধ্যাত্মিক সভ্যতাটা। সেটা হচ্ছে যে কেন, ওই যে বললাম যে এমন একটা রূপকে তিনি আনবেন যে রূপের মধ্যে তিনি নিজের সমস্ত হিডেন কোয়ালিটিসগুলো যে এক্সপ্রেস করতে পারে, সেটা একমাত্র মানুষ। এবং মানুষকে আনতে গিয়ে তার প্রচুর মিসইউজ করতে হয়েছে, প্রচুর কালক্ষেপ করতে হয়েছে, লক্ষ লক্ষ বছর কেন এক্সপেরিমেন্ট করেছেন। তিনি তো জানেন না কী হবেন, তিনি একটা করছেন দাঁড়াচ্ছে না। শেষে যখন আদিম মানুষ, বন মানুষটা দাঁড়ালো, দ্বিপদী মানুষ। ভার্টিক্যালি যখন একটা পশু ভার্টিক্যালি দাঁড়াতে পারে, প্রকৃতি যখন ভাবলো এইবার তার অ্যানাটমি ফিজিওলজি এমন একটা জায়গায় এসেছে, এইবারে ভগবানের যে অনন্ত যে গুণগুলো আছে এইবারে সে করতে পারবে, এবং তাকে ফ্রি করে দেওয়া হয়েছে। আমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, পশুদের ফ্রি করে দেওয়া হয়নি। মানে পশুরা চাইলে তার সৃষ্টির বাইরে সে এক পায়ে দিকে যেতে পারবে না। সে চাইলে সিংহ হতে পারবে না, সিংহ বাঘ হতে পারবে না, সিংহ কখনো মানুষের মতো হতে পারবে না। উপায় নেই, প্রকৃতি তাকে বেঁধে দিয়েছে। না, আমাদের আগে পর্যন্ত ছিল প্রকৃতির যোগ, আর যখনই আমাদের সৃষ্টি করা হয়েছে প্রকৃতি হাত তুলে দিয়েছে, একেবারে আটারলি হাত তুলে দিয়েছে। আমি নেই। কেন নেই? আমি তোমাকে সব দিয়ে দিয়েছি, ইনহেরেন্ট ল্যাটেন্ট কোয়ালিটিস সব দিয়ে দিয়েছি, এইবার তুমি এমার্জ করো। এবার তুমি দেবতা হবে না অসুর হবে, না দুর্নীতিপরায়ণ হবে, না উদার হবে, ইট ইজ আপ টু ইউ। এবার তোমার যোগ। আমি আসার পর্যন্ত প্রকৃতির যোগ ছিল, আমাদের আসার ফলে প্রকৃতি হাত তুলে দিয়েছে। আর মা যেমন বলে, এবার খুঁটে খাও,
গ্রাজুয়েশন কষ্ট করে ধার দেনা করে পাশ করিয়ে দিয়েছি, এখন আর আমি নেই, এবার নিজেরটা নিজে ব্যবস্থা করে নাও। বলে না বাবা নিজের নিজে করো। এই প্রকৃতিও তাই বলেছে, এবার তোমাকে করে দিয়েছি, তোমার ভেতর সব দিয়ে দিয়েছি, ল্যাটেন বিজা কার্ডে সব দিয়ে দিয়েছি, এবার তুমি এক্সপ্লোর করো নিজেকে নিজে। এবার তুমি চাইলে দেবতাও হতে পারো, চাইলে অসুরও। দেবতা আর অসুর কথাটা খুব সিম্বলিক। দেবতা মানে যা আমি নই সেই গুণগুলোকে আয়ত্ত করা, অর্থাৎ উত্তরণ, কনস্ট্যান্ট উত্তরণ। দেবতার কথাটা খুব সিম্বলিক, উত্তরণ। এই উত্তরণের কোনো শেষ নেই। আর অসুর মানে কনস্ট্যান্ট অধঃপতন, নিচের দিকে চলে যাওয়া। এইটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, এবং এই হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে এমন একটা অমনিপোটেন্ট কনসাসনেস, যিনি সব কিছুর মূলে, নাটের গুরু। যা কিছু হচ্ছে সব, এমনকি অসুরও তার সৃষ্টি। কি করে? যখন তিনি সৃষ্টি করছেন, সেই সৃষ্টির সময় নিজেকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ নিজেকে ভুলে গেছেন। তিনি ভুলে গিয়ে তিনি নিজেকে অগণিতভাবে সৃষ্টি করতে গিয়ে অন্ধকার, অজ্ঞানতা সব সৃষ্টি হয়ে গেল, কিন্তু আপন গতিতে। এটা তার লীলা। কারণ লেট লুজ, তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন যে তিনি কি হতে পারেন। এই করতে গিয়ে তিনি একেবারে বিপরীত হলেন। দেবতা অসুর হয়ে গেল, মানে জ্ঞান অজ্ঞান হয়ে গেল, সবটাই রিভার্স হলো। যেটা আছে তার রিভার্স হলো এই সৃষ্টিতেই, কারণ তিনি ছেড়ে দিয়েছেন। এটাও তো সৃষ্টি সুখের উল্লাস। মানে কীরকম ভাই, আজকে যা কিছু জীবনের বিপত্তি, এত ইনসিকিউরিটি, সব তো তার জন্য ভগবান দায়ী। যদি এক অর্থে বলা, হ্যাঁ ভগবান দায়ী। কারণ তিনি তো সবই সৃষ্টি করেছেন। সৃষ্টি করে বলছে এইবার খেলাটা তোমাদের। কেন? তোমাকে তো আমি অসুর হওয়ার রাস্তাও দেখিয়েছি, দেবতা হওয়ার রাস্তাও দেখিয়েছি। তুমি কি হবে এটা তোমার উপর। চয়েস ইজ ইয়োর্স, চয়েস ইজ ইম্পারেটিভ। ট্রুথ অর অ্যাবিস, মায়ের একটা বাণী আছে 69-এর। মেন কান্ট্রি কন্টিনেন্টস, চয়েস ইজ ইম্পারেটিভ, ট্রুথ অর অ্যাবিস। নববর্ষের বাণী ছিল। মানুষ, দেশ, মহাদেশ সব বেছে নাও একটা পক্ষ, হয় সত্য নাহলে রসাতল। এটা তোমার উপর নির্ভর করছে। ভগবান মানে, ইন ট্রু সেন্স অফ দি টার্ম, ভগবান মানে যার মধ্যে ছন্দ আছে, সৌন্দর্য আছে, সমতা আছে, ভ্রাতৃত্ব আছে, প্রেম আছে, প্রীতি আছে, অনুকম্পা আছে, কম্প্যাশন আছে, প্রসারতা আছে। এবং সেটা, এই যতগুলো বললাম সেই শব্দগুলো কোনটাই স্ট্যাটিক না। আনন্দেরও স্তর আছে, ভ্রাতৃত্বেরও স্তর আছে, অনুকম্পারও স্তর আছে, মানে কনস্ট্যান্ট ডেভেলপ করবে। যেমন কীরকম এভলভ করে, একটা মানুষ খুব দয়ালু, সে যে কোনো গরিব মানুষকে দেখলেই সে তার সাহায্য করে, তখন তার বেসিক জিনিসটা হচ্ছে দয়া। আর একজন, সে অতটুকু তো তার দয়াটা, তার প্রেমটা হচ্ছে দেশের জন্য, সে দেশের জন্য বলি প্রদত্ত। তার আত্মোৎসর্গটা একটা কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য নয়, সেটাও কিন্তু মহত্তর কাজ, কিন্তু তার কাছে আত্মবলিদানটা আরও প্রসারিত দেশমাতৃকার জন্য। তাহলে দুটোই প্রেম, কিন্তু সেটার ক্ষেত্রটা আরও প্রসারিত। আবার আরেকজন হচ্ছে, সে দেশসেবা করে দেখছে যে দেশসেবাটা করলেই দেশকে উদ্ধার করা গেল, কিন্তু দেশের মানুষগুলোকে তো উন্নত করা গেল। মানুষগুলো তো আধা মানুষ আধা পশু। তা মানুষগুলোরই যদি বেসিক্যালি তার চৈতন্যের উদ্বোধন না হয়, তাহলে আমি দেশকে পরাধীন থেকে স্বাধীন করলাম, কিন্তু মানুষগুলো তো কোয়ালিটেটিভ চেঞ্জ হলো না। মানুষ তো রুটি কাপড়া মকান দিয়ে সন্তুষ্ট না। রুটি কাপড়া মানুষের মধ্যে, তার মধ্যে একটা ঘুমন্ত জন্তু থাকে, ঘুমন্ত জন্তু। সেই জন্তুটা থেকে যেদিকে রূপান্তর, পরিবর্তনের প্রযুক্তি তাকে শেখানো না হয়, সেই মানুষ তো স্বার্থপর দৈত্য হবে, যা আজকে হয়েছে। মানুষ খেকো, মানুষই মানুষের সর্বনাশ করে। বাঘ মানুষের সমাজে এসে মানুষের সমাজ সভ্যতাকে ধ্বংস করে না, মানুষই মানুষের সভ্যতাকে ধ্বংস করে। মানুষই মানুষের সাম্রাজ্যকে আক্রমণ করে সাম্রাজ্যবাদী হয়। সুতরাং মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। তো তখন আর একজন বলছে না, দেশ সেবাতে নয়, দেশ সেবা তো দরকার, যারা উদ্ধার করছে, কিন্তু যে মানুষগুলোর যে মুক্তি,
লিবারেশন ফ্রম অ্যানিম্যালিটি টু ডিভিনিটি, লিবারেশন, মুক্তি। আমার মধ্যে যে লোয়ার ইনস্টিংক্টগুলো আছে, নিম্নতর প্রবৃত্তিগুলো আছে, যেগুলো জন্মসূত্রে আমরা পেয়েছি, পশু থেকে যেহেতু আমরা মানুষ হয়েছি এভলভ করে, সেই জন্য আমরা কিন্তু অ্যানিম্যালিটিকে ক্যারি করছি। কেন, আমার পূর্বপুরুষ ছিল পশু, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের বিবর্তনের ফলে আমার মানুষ হয়ে দ্বিপদী প্রাণী হয়েছি, তারও কিন্তু পশুত্ব যায়নি, আমি ক্যারি করছি। উই আর ক্যারিং আওয়ার অ্যানিম্যালিটি। যে জন্য শ্রী অরবিন্দ মানুষকে কখনো অ্যাবসলিউটলি 100% ম্যান বলেননি, তার হিউম্যান সাইকেলে বারবার বলছেন অ্যানিম্যাল ম্যান বা থিঙ্কিং অ্যানিম্যাল। মানুষ পুরো মানুষ নয়। মানুষকে যদি পুরো মানুষ হতে হয়, পুরো মানুষ মানে মানুষ বলতে যার কোনো বিচ্যুতি নেই, মানে একদম নির্ভেজাল নিষ্কলঙ্ক, সেটা হওয়া সম্ভব না একটা মানুষের পক্ষে তার নিজের যোগ্যতায়। যদি মানুষকে নিষ্কলঙ্ক নির্ভেজাল এমন একটা মানে কল্পনার যে মানুষ সেই যেখানে হতে হয়, তাহলে অ্যাবোভ ম্যান উঠতে হবে। অ্যাবোভ ম্যান, অ্যাবোভ ম্যান মানে হচ্ছে আমরা যে চেতনায় আছি তার থেকে উঁচু চেতনায়, উঁচু চেতনায় থেকে আমার এই মানুষটাকে সংশোধন করতে হবে। যেমন আমি যখন ক্লাস 4-এ অঙ্ক করছি, আমি যখন কোনো অঙ্ক না পারি, আমি কার সাহায্য নিই? মাস্টারমশাই, অর্থাৎ যে অঙ্কটা ভালো জানেন। তার মানে কি, আমার যে মুশকিল, সেই মুশকিল আসানটা করেন কিনি যিনি আমার থেকে বেশি জানেন। ঠিক তেমনি আমার জীবনের যে সমস্যা, আমাদের সাধারণ মানুষের যৌন জীবনের সমস্যা হতে পারে, বাসনাজনিত সমস্যা হতে পারে, মনের হতে পারে, মনস্তাত্ত্বিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সবটারই আমি যে চেতনায় আছি বর্তমানে, সেই চেতনা থেকে উপরে উঠতে হবে। উপরে উঠে সেইখান থেকে আমার এইখানকার সমস্যাটাকে সমাধান করতে হবে। আর আমার চেতনা দিয়ে যদি আমার মতো সমাধান করি, সেটা প্যাচওয়ার্ক হবে। প্যাচওয়ার্ক মানে 2 দিন পরে পরস্তরা ঝরে পড়বে, নোনা বেরিয়ে যাবে। যেমন রাজনীতিতে হচ্ছে, অর্থনীতিতে হচ্ছে, শিক্ষায় হচ্ছে, এগুলো প্যাচওয়ার্ক। কেন, যে স্তরে সমাধান করা হচ্ছে সেটা ওই স্তরের মধ্যে দিয়ে 19-20 শিক্ষা ব্যবস্থা একটু ওলট পালট, একটু চেঞ্জ করে দেওয়া সিলেবাসটা, একটু টেকনিকটা চেঞ্জ করে দেওয়া, কিন্তু তার পিছনে রয়েছে একটা ঊর্ধ্বতর চেতনা। সেই চেতনা থেকে যদি জিনিসটা না হয়, তাহলে এগুলো সব প্যাচওয়ার্ক, এগুলো টেম্পোরারি, ক্ষণভঙ্গুর। তাহলে আমাদের জীবনের যে কোনো সমস্যা, সেটা যত ছোটই হোক যত বড়ই হোক, সেই সমস্যার সমাধান করতে হলে আমাদের ঊর্ধ্বতর জীবন থেকে আমাদের এই জীবনের সমাধান করতে, অর্থাৎ আমাকে উঁচুতে উঠে আমার প্রকৃতিকে শাসন করতে হবে, প্রকৃতিকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, এবং সেটা চেতনা দিয়ে। এবং এই হচ্ছে ভগবান। ভগবান মানে এমন একটা চৈতন্য যে আমাকে সৃষ্টি করেছে, সমস্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে। সে আমাকে সৃষ্টি করে আমাকে ছেড়ে দিয়েছে, তুমি স্বাধীন, কিন্তু স্বাধীন হয়েও বলছে আমি কিন্তু আছি তোমার মধ্যে। এটা হচ্ছে হারায় খোঁজা, যাকে বলে হারায় খোঁজা, হারায় খুঁজি, নিজেকে হারিয়ে ফেলেছেন, এটা তার অদ্ভুত খেয়াল। হারিয়ে এবার বলছে খোঁজো, খুঁজতে গিয়ে তুমি যদি চাও আমি আছি, তোমার চেতনার মধ্যে আছি, অনুভবের মধ্যে আছি, রিয়ালাইজেশনের মধ্যে আছি, তোমার কর্মের মধ্যে আছি, সব কিছুর মধ্যে আমি আছি। আমি কোথায় নেই, আমাকে ডিফাইন করা যাবে না আমি কি। আমি মিউজিশিয়ানের গলায় আমি ভগবান, আমি যে স্কাল্পচার মূর্তি করছে আমি ভগবান, সেখানে তার হাতের মধ্যে যে সুর সৃষ্টি করছে, স্বরলিপি তৈরি করছে, সেই রচনার সময় রচনাকারও আমি। দ্যাট ইজ কনসাসনেস। I am that consciousness which is undefinable. যে এই সুন্দর করে বাড়ির আর্কিটেকচার করছে, যে করছে তার ব্রেনটা, আমি I am that consciousness working through you. কেন, তুমি তখন একেবারে একান্তভাবে নিবিষ্ট হয়ে গেছো, তখন কানেক্টেড হচ্ছে আমার সেই চেতনা। যেমন টিভির মধ্যে 100টা চ্যানেল রয়েছে, আমি রিমোট যেটা টিপবো আমি সেই চ্যানেলটাই দেখতে পাবো। আমি একটা খুব বাজে স্থূল চ্যানেলও দেখতে পারি, আমি অত্যন্ত একটা উৎকর্ষ চ্যানেলও দেখতে পারি। ইট ডিপেন্ডস আপন আমি রিমোটের কোনটা টিপবো। সুতরাং এই এথারের মধ্যে কনসাসনেসের প্রচুর হায়ারার্কি আছে, ভালো মন্দ, অপেক্ষাকৃত আরও ভালো, অপেক্ষাকৃত আরও ভালো, উন্নততর আরও উন্নততর, এই হায়ারার্কি অফ কনসাসনেস আছে। এবারে আমি যেমন চাইবো কনসাসনেস তেমন আমার ভিতর দিয়ে কাজ করবে। কনসাসনেস জোর করে কাজ করবে না। জোর করে কাজ করতে গেলে ক্যাটাস্ট্রফি হয়ে যাবে। মা বলছেন ক্যাটাস্ট্রফি হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কারণ তুমি নিতে পারবে না। তুমি যদি এখন বলো আমি তোমাকে চাই,
তাহলে হবে কি, একটা অল্প দামে সস্তার কাচের গ্লাসের মধ্যে যদি 100 ডিগ্রি ফুটন্ত জল ঢালা যায়, কী হবে, ট্রাক করে গ্লাসটা ভেঙে যাবে। মা বলছেন তাই হবে। তুমি কখনো জোর করবে না, আমি তোমাকে চাই তুমি এখনই নেমে এসো, কেন তুমি কাচের গ্লাস কতটা টেম্পার তুমি জানো না। সুতরাং আমাকে কাজ করতে দাও। শ্রী অরবিন্দ বলছেন তুমি জাস্ট ওপেন করো মনস্তাত্ত্বিকভাবে, যে আমি জানি না, আমি চাই নিজেকে ছাড়িয়ে উঠতে, আমার মধ্যে যে অসীম সম্ভাবনা আছে আমি সেটাকে এক্সপ্লোর করতে চাই, আমি আমাকেই ছাড়িয়ে যেতে চাই, আমি আমাকেই নিজেকে রিক্রিয়েট করতে চাই, আমি আমার প্রভু হয়ে উঠতে চাই, আমি আমার প্রভু মানে আমার ভিতরে যিনি আছেন আমি তাই হয়ে উঠতে চাই। তখন নিজেকে ওপেন করে দাও, আই নো অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাসিটি, অ্যাকর্ডিং টু ইয়োর নেচার, অ্যাকর্ডিং টু ইয়োর রিসেপটিভিটি, আমি তখন কাজ করব। পরিষ্কার শ্রী অরবিন্দ বুঝিয়েছেন, হাতে কলমে বোঝানোর মতো। তুমি কখনো ভুল করবে না, তুমি জাস্ট অ্যাসপায়ার করো। ওই যে বলছিল ওর একটা স্বপ্ন আছে, একটা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় করবে, জাস্ট হি ড্রিমস। এবার এগোবে, ওপেন করবে, জাস্ট ওপেন করবে, দেখবে ঠিক তাকে একটু একটু করে যতটা করানো যায়, তিনি জানেন কতটা করানো যায়। তাকে যদি রিমেম্বার অ্যান্ড অফার করে কাজ করা যায়, তাতে গিয়ে দেখা গেল, কথার কথা দেখা গেল গার্গী 25% করতে পারলো, বাকিটা গার্গী দেখে যেতে পারলো না। গার্গীর জন্য 25%ই নির্ধারিত ছিল। গার্গী করে গেল, গার্গীর পরের প্রজন্ম করবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। একটা মানুষের জীবন তো শেষ হবে না। মা 1968 সালে অরোভিল করেছিলেন, মা কি শরীরে ছিলেন? 73 সালে তো মা চলে গেলেন। আজকে 53 বছর অতিক্রান্ত হয়ে পৃথিবীতে প্রথম একটা ইউটোপিয়া চেহারা নিয়েছে। পৃথিবীতে কোনো ইউটোপিয়া দাঁড়ায়নি, এই প্রথম একটা ইউটোপিয়া অরোভিল দাঁড়িয়ে গেছে, একটা মানে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, অভাবনীয়। তো ফিজিক্যালটা কিছু নয়। সুতরাং ভগবান কথাটা কিন্তু একেবারে, ভগবান ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা তাকে মানি না মানি, তাকে ভগবান মানে হচ্ছে দ্যাট ভেরি কনসাসনেস, ক্রিয়েটিভ কনসাসনেস, যে আজকে এই সৃষ্টি সুখের উল্লাসে আমাকে পাঠিয়েছে একটা গ্র্যান্ড স্কিমে, কেন আমার প্রজাতির মধ্য দিয়ে, আমার মধ্য দিয়ে তিনি নিজেকে সর্বোৎকৃষ্টভাবে ফুটিয়ে তুলবেন। আর শ্রী অরবিন্দ অদ্ভুত বলেছেন, শ্রী অরবিন্দ মানুষের নিয়তি কি, একটা কথা, এটা খুব বোম্বাস্টিক কিন্তু এটা খুব সায়েন্টিফিক কথা, মানে সায়েন্টিফিক্যালি আমরা বোঝাতে পারি যে কোনো ছেলে মেয়েদের। মানুষের নিয়তি হচ্ছে ভগবান হওয়া, একটা বাক্য। মানুষের ডেস্টিনি কি, ভগবান হওয়া। ভগবান মানে পূর্ণতা। ভাইস প্রেসিডেন্ট বিডি যাত্রী ছিলেন, আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন বিডি যাত্রী। তিনি একসময় পন্ডিচেরি, ওটা মানে ইউনিয়ন টেরিটরি ছিল, পন্ডিচেরিতে উনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, রাজ্যপাল হয় না। ইউনিয়ন টেরিটরি যেখানে, সেখানে ফুল স্টেট হলে সেখানে রাজ্যপাল হয়। তাই বিডি যাত্রী খুব ভক্ত ছিলেন, মার কাছে প্রায় রোজই যেতেন। তো মার কাছে একদিন গেছে, মা আমাকে বলছেন, মা আমি কিন্তু ভীষণ বিপদে পড়ে গেছি, আই এম ফাম্বলড। কী হয়, কেন কী হয়েছে? বলে আমাকে ইউনিভার্সিটি, মানে মাদ্রাস ইউনিভার্সিটি কনভোকেশনে আমাকে অ্যাড্রেস করতে বলা হয়েছে অন গড। তো বলছি, মা আমি কি গড সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, আমি গড সম্বন্ধে কী বলবো? মা একটাই ক্লু দিয়ে দিলেন, গড ইজ পারফেকশন। আর সেই পারফেকশনের কোনো শেষ আছে? এই একটা কথা হচ্ছে, গড ইজ পারফেকশন। আমি যখন ক্লাস 4-এ ভালো রেজাল্ট করলাম, আমার নেক্সট কি 5, নেক্সট কি 6, 7, স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডিফিল, তারপরে নিজের সৃষ্টিতে, আপন সৃষ্টিতে এগিয়ে চলা। সেখানে আর কোনো বন্ধন নেই, কোনো একাডেমিক কোনো পেরিফেরি নেই, আপন সৃষ্টিতে নিজেকে খুলে দেওয়া, এন্ডলেস। দ্যাট ইজ পারফেকশন। পারফেকশনের কোনো লিমিট নেই। আমাদের প্রত্যেকের সাধনা মানে লক্ষ্য যদি হয় পারফেকশন, পারফেকশন, পারফেকশন। প্রথম কথা পারফেকশন, শেষ কথা পারফেকশন। এখানে এই কাজটা সুন্দর করে করতে গেলে পারফেকশন, ওইখানে উঠতে হলো পারফেকশন। পারফেকশনের কোনো স্ট্যাটিক অবস্থা নেই, কনস্ট্যান্ট ডায়নামিক। তো ভগবান মানে হচ্ছে এমন একটা জায়গা, আমি এখন যা আছি তাকে ছাড়িয়ে ওঠা, আবার সেখানে যখন পৌঁছবো সেখান থেকে ছাড়িয়ে ওঠা, আবার সেখানে যখন উঠবো তখন ছাড়িয়ে ওঠা।
মাকে একদিন হিমাংশুদা জিজ্ঞেস করেছিলেন, এখানে হিমাংশু নিয়োগী ছিলেন মার যারা ফেথফুল ছিল, হিমাংশু নিয়োগীকে মা বলতে পারেন হিমাংশু ইজ ওয়ান অফ মাই ফেথফুলস, মানে মার যত বিশ্বস্ত ছিল তার মধ্যে হিমাংশু একজন। তা মা হিমাংশুদা খুব মানে বাঙাল কথা বলতেন, খুব সরল ছিলেন, ঠিক চা বাগানের মালিক ছিলেন, 51% শেয়ার ছিল শ্রীমায়ের নামে আর 49% শেয়ার ছিল ওনার নামে, চা বাগানের মালিক ছিলেন তার যিনি। তা একদিন মাকে গিয়ে বলছেন, মা আমার তো কিছুই হয়নি, জাস্ট বলছেন। মা বলছেন আমরা তো হয়নি। হিমাংশুদা তাজ্জব, বলে মা বলে কি? স্বয়ং মা যিনি শ্রী অরবিন্দ বলছেন আদ্যা অদ্বিতীয়া পরাশক্তি, তিনি এই জড়দেহে এসছেন লীলা করার জন্য, মা হিমাংশুদাকে বলছেন আমার হয়নি কিছু। মানেটা কি? মানেটা হচ্ছে মা আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে তিনি দেখাতে এসছেন যে একটা মানুষ চেষ্টা করলে কিভাবে তিনি নিজেকে ছাড়িয়ে উঠতে পারে। অবতাররা সেই জন্য আসেন, ঠিক আমাদের মতো তাদের দুঃখ আছে, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, হোঁচট খাওয়া আছে, সব আছে কিন্তু অবতারদেরও। কেন তারা হচ্ছে লিডার অব দি মানে হিউম্যানিটি। তারা দেখায় কি দেখো তোমার মতোই আমি, কিন্তু আমি একটু বাড়তি, আমার কিউরিসিটি আছে, অ্যাসপিরেশন আছে, সিকিং আছে। এই জন্যই অবতার দেহ নিয়ে আসেন দেখাতে যে এটা যদি তোমার থাকে তুমিও এরকম এগোতে পারো। দিস দ্য অনলি পারপাস অফ অবতারহুড। অবতারহুডের এই পারপাস। তো মা যখন বললেন আমার হয়নি, মানেটা কি? মানেটা হলো এটা বলে শেষ করে দিই। মা একটা সাংঘাতিক কাজ করতে এসেছিলেন এবং সেটা 30 to 40% করেছেন। সেটা কি? পৃথিবীর ইতিহাসে অবিশ্বাস্য, কিন্তু অবিশ্বাস্যতার কিছু নেই, তার সমস্ত রেকর্ডেশন ধরা আছে ছাপা বইয়ে 13টা খণ্ডে। সেটা হচ্ছে এই দেহের সেলগুলোর রূপান্তর মানে ইমর্টালিটি, অর্থাৎ এই সেলগুলো একটা মরে তো 10টা জন্মায়, মাল্টিপ্লিকেশন অফ সেল হয়। সেই জন্য এইটুকু শিশু হয়ে যখন আমি জন্মাই, এই বাড়ি কেন, আকারে বাড়ি কেন? মাল্টিপ্লিকেশন অফ সেল হয়, সেল ডিভিশন হয়। একটা স্টেজের পরে, বয়সের পরে সেলগুলো আর বাড়ে না, সেলগুলো ডিকে হয়, ক্ষয় হতে থাকে, মরে যায়, বার্ধক্য আসে, মৃত্যু আমাদের নিয়ে। এটা হচ্ছে একটা স্কিম। এ পর্যন্ত এইটাই হচ্ছে স্কিম, বার্থ, ডিকে অ্যান্ড ডেথ, সব কিছুতেই। তুমি গাছের দিকে তাকাও, পশুর দিকে তো মানুষের এই, কিন্তু এইটা একমাত্র স্কিম নয়। এইটা যে অলঙ্ঘ নিয়ম নয়। সাবিত্রী মহাকাব্যে সেটা শ্রী অরবিন্দ বলেছেন, অলঙ্ঘ নিয়ম নয়। কেন? প্রকৃতি দেখিয়ে দিয়েছে বিশ্বাস জন্মানোর জন্য। সেটা হচ্ছে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হওয়া। ক্যাটারপিলার থেকে যে বাটারফ্লাই হয় মৃত্যুর মধ্য দিয়ে হয় না। শুয়োপোকাটা গুটি বাঁধে, নিজেদের ভিতরে মিউটেশন হতে থাকে, মিউটেশনে হঠাৎ করে একদিন প্রজাপতি হয়ে যায়। প্রকৃতি একটা স্যাম্পল রেখে দিয়েছে ভবিষ্যতের জন্য। শ্রী অরবিন্দের সাধনায় সেইটাই ছিল ক্লু, যে শরীর এই জড়ের নিয়মে বার্থ, ডিকে, জন্ম, বৃদ্ধি, ক্ষয়, মৃত্যু, এইটা যে এন্টায়ার সিস্টেমে যে পৃথিবী চলছে, এইটা রিভার্সাল। তার জন্য শুয়োপোকা থেকে প্রজাপতি একটা দৃষ্টান্ত, আর সমুদ্রে একটা মাছ আছে। আমি অনলাইন ক্লাসে সেটা একদম ভিডিও করে অনলাইন ক্লাসটা নিয়েছিলাম। সেই মাছটাকে তুমি যত খণ্ড করবে তত তার জন্ম হবে। মাছটাকে কেটে ফেলো, মৃত্যু নেই, সেখান থেকে তার একটা নতুন মাছ হয়ে গেল। কি মাছ? মাছটার নাম এই মুহূর্তে বলে যাচ্ছি, বলে দেবো। হ্যাঁ, পিরানহা ছাড়া আরেকটা মাছ আছে, জেলিফিশের মতো অসাধারণ। আমি একদম ভিডিও করে অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম। আমি পড়লে শেয়ার করে দেবো, তোমাদেরকে পাঠিয়ে দেবে ম্যাডামের কাছে, ম্যাডাম থেকে তোমরা দেখে নিও মাছটা। তার মানে প্রকৃতি আমাদের স্যাম্পল রেখে দিয়েছে। মা সেই সাধনাটা করে, মা সেলগুলো উপর থেকে সুপ্রামেন্টাল কনসাসনেস যেটা কখনো নামেনি, সেটা শ্রী অরবিন্দ নামিয়ে এনেছিলেন। মা তার শরীরে নামিয়েছেন। মা কাজ করেছেন 58 সাল থেকে 73 সাল পর্যন্ত। এই সময়টা 58 থেকে 73 হচ্ছে মায়ের শরীরের কোষগুলো পরিবর্তন। বহু কোষ অমরত্ব পেয়েছিল, অমরত্ব মানে ট্রান্সফর্ম হয়েছিল, বেশিরভাগ কোষ হয়নি। তা মা যখন হিমাংশুকে বলছেন, তখনও ওই কাজটা থেকে মা অনেক দূরে। সেই জন্য মা বলছেন আমার কিছু হয়নি। এটা আমার ইন্টারপ্রিটেশন। হিমাংশুদাও বলতে পারেননি যে তার মানেটা কি। আমি যখন প্রথম শুনেছিলাম, এটা নিয়ে আমাকে 3 বছর ভাবতে হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? মা কথার জন্য কথার ছলে বলেননি, এটা কোনো অতি বিনয়ও বলেননি, গভীরতার অর্থে বলেছেন। এই গভীরতার উত্তরটা আমি 3 বছর পরে পেয়েছিলাম।
যে মা যে কাজটা চেয়েছেন সেটার থেকে মা অনেক দূরে, সেই জন্য মা বলছেন হিমাংশুকে আমার, তো মা যে স্টেজে দাঁড়িয়ে বলছেন আমারও কিছু হয়নি, আর হিমাংশুদা যে স্টেজে বলছেন আমার, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই জন্য ও যখন বলছে আমার কিছু হয়নি সেটা একটা স্টেজ, আমি যখন বলছি আমার কিছু হয়নি সেটা একটা স্টেজ। এই কিছু হয়নিটাই হচ্ছে এগিয়ে লক্ষণ। সেই জন্য অতৃপ্তি একটা খুব পজিটিভ লক্ষণ। অতৃপ্তি আছে মানে হেতা নয় অন্য কোথাও। অতৃপ্তি না থাকলে কোনো প্রোগ্রেস থাকবে না। কিন্তু আমরা অতৃপ্তিটার আসল রহস্যটা ধরতে পারি না, আমরা ফাম্বেল করি। এটাতে অতৃপ্তি আছে, এটা পেয়ে গেলাম, ওটাতে তৃপ্তি আচ্ছা, ওটাও পেয়ে গেলাম, ওটার পরে অতৃপ্তি। তৃপ্তি হচ্ছে ভিতর থেকে বেড়ে ওঠা। তোমার সব থাকলেও কিছু নেই। সেলিব্রিটিরা সুইসাইড করছে, সেলিব্রিটিদের মধ্যে ডিপ্রেশন বেশি, চাষাভুষোদের মধ্যে ডিপ্রেশন নেই। ওয়াই? সুতরাং বাইরের জগতে সব থাকলেই তৃপ্তি হয় না, আবার কিছু না থাকলেও তৃপ্তি হয়। একটা চাষি শুলেই ঘুমিয়ে পড়ে, ফুটপাতের ভিখিরিরা দেখবে নাক ডেকে ঘুমাচ্ছে শীতকালে একটা চাদর এরকম মুড়ি দিয়ে। তাদের ব্যবহারিক জীবনে সংগ্রাম আছে, কিন্তু ওই ডিপ্রেশন নেই, সুইসাইড করবে না তারা। সুতরাং ভিতরের দিক থেকে বেড়ে ওঠাটা, বাইরে যাই করি, এই ভিতরের দিক থেকে বেড়ে ওঠাটাই হচ্ছে ভগবান। তিনি চাইছেন যে আমি তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এক্সপেরিমেন্ট করে সৃষ্টি করেছি, আমি চাইছি তোমার ভেতরে যে নিজেকে ছাপিয়ে ওঠার সম্ভাবনাগুলো আমি দিয়ে রেখেছি তোমার প্রবণতা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী। এবার তুমি যেমন চাইবে আমি সাথ দেবো, সাপ্লাই দেবো। অর্থাৎ তুমি যদি এইখানে এই সাপ্লাই 230 ভোল্ট, 230 এই যে কারেন্ট যাচ্ছে ভোল্ট, এখানে যদি তুমি একটা 0.5-এর এলইডি বাল্ব লাগাও, তো 0.5-এর এলইডি বাল্বই জ্বলবে। কিন্তু যদি একটা 6 পাওয়ারের এলইডি বাল্ব লাগাও, অনেকটা আলো হয়ে যাবে। কিন্তু যদি 18 ওয়াটসের এলইডি লাগাও, 100 ওয়াটের আলো হবে। ভোল্টেজটা কিন্তু 230, কিন্তু কন্টেনারটা কি দিয়ে তৈরি? সেই 230 ভোল্টই একটা ঘর পুরো আলো করে দিতে পারে আধারটা। সুতরাং সাপ্লাই লাইন ইজ দেয়ার, ইনট্যাক্ট সাপ্লাই লাইন। 230 ভোল্ট সব জায়গাতেই আছে, অর্থাৎ তিনি সমস্ত জায়গাতেই একইভাবে আছেন, কোনো পক্ষপাতিত্ব না করে। এবার তুমি, আমি কিভাবে নিজেকে প্রকাশ করবো, ইট ডিপেন্ডস আপন মাই রিসেপটিভিটি, and that is the true definition of God. God cannot be known, it is to be lived. আর যতক্ষণ না উচিত তিনি আমাদের এই অতৃপ্তি, আমাদের সব কিছুকে দিয়ে রেখেছেন, যে তোমার ভিতরে এমন একটা জিনিস দিয়েছি যে তুমি ভাবছ ছেলেকে ডাক্তারি পাস করালেই সুখ, ছেলে ডাক্তারি পাস করলো, ছেলেকে এমএস করালেই সুখ, ছেলে এমএস পাস করলো, ছেলে এবার ফুল ফ্লেজের প্র্যাকটিস করেছে, ছেলের প্রবলেম। তারপরে দেখা যায় ছেলেরই সুখ নেই, তার কারণ ছেলের ট্যাবলেট খেয়েও ঘুমোচ্ছে না, ছেলের প্রেশার কমাতে পারছে নিজে ডাক্তার। তারপরে যাই বা হলো, তারপরে ছেলের উপরে সময় দিতে পারছে না তার সন্তানটার জন্য, সে এত ব্যস্ত প্রফেশনে। তারপর অনুশোচনা করছে যে এত রোজগার করে কী হলো, সংসারটাই ভালো করে দেখতে পাচ্ছি না। কর্পোরেটের প্যাকেজ হচ্ছে 50 লাখ টাকা, তার রাতে 3টা ট্যাবলেট খেয়েও ঘুমোচ্ছে না। তাহলে সে কি পারফেক্ট না ইমপারফেক্ট? আর একটা হায়ার সেকেন্ডারি পর পিএসসি পরীক্ষা দিয়েছে একটা কেরানি, সে একটা সুন্দর জীবন যাপন করছে, একটা সুন্দর জীবন সকলকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে, তার আশপাশকে নিয়ে একটা সৃষ্টিশীল কাজের মধ্যে আছে। হু ইজ পারফেক্ট, হু ইজ আইডিয়াল? আমাদের আইডিয়ালের ডেফিনেশন কি? একটাই, পারফেকশন, পারফেকশন, পারফেকশন। পারফেকশন মানে পারফেকশন ইন অ্যাক্ট, পারফেকশন ইন থিঙ্কিং, পারফেকশন ইন সোশ্যাল রিলেশন, পারফেকশন ইন ওয়ার্ক, perfection in words, perfection in feeling, perfection in creative work. পারফেকশন ছাড়া কিচ্ছু নেই। আর পারফেকশন হচ্ছেন গড, এবং এটা একটা ডাইনামিক অবস্থা। সো দিস ইজ গড। আমি যখন ভালোবাসছি নিঃস্বার্থভাবে, আমার ভিতর দিয়ে ভগবান কেন ভালোবাসছি? লাভ ফর লাভ। আমি যখন কুকুরটার দিকে তাকাই, আমার সাথে কি তার কোনো স্বার্থের সম্পর্ক আছে? কুকুরের চোখ দুটো আমার ভালোবাসাকে আরও জাগিয়ে দেয়। দ্যাট ইজ ট্রু সাইন অফ লাভ, লাভ ফর লাভ। কেন ওর সাথে আমার কোনো লেনাদেনা নেই,
তার মানে এসেনশিয়াল কোয়ালিটিটা আছে। কুকুরকে দেখে আমার জেগে গেল, কিন্তু আবার যখন মনুষ্য সমাজে, স্বার্থদ্বন্দ্ব সমাজে আসি, তখন আবার হিসেব নিকেশ, তখন আবার ঢাকা পড়ে গেল ঈশ্বর, আমার ভিতরকার ঈশ্বর ঢাকা পড়ে গেল। এই ঈশ্বরকে ক্রমশই জাগাতে হবে। তার জন্য একটা অনুকূল পরিবেশ, অনুকূল পরিমণ্ডল, অনুকূল কোম্পানি, সেটা সবটাই আমার নিজের ইচ্ছার উপরে। আর যে ইচ্ছা করবে তার সাথে তিনি আছেন 230 ভোল্ট সাপ্লাই লাইনের মতো, অলওয়েজ আনইন্টারাপ্টেড। এর কোনো লোডশেডিং নেই। দের ইজ নো লোডশেডিং অফ সাপ্লাই লাইন, অলওয়েজ ইজ দেয়ার, আনইন্টারাপ্টেড। আমি কিভাবে চাইছি, ইট ডিপেন্ডস আপন মি, অ্যান্ড দ্যাট ইজ দ্য গড, অ্যান্ড দ্যাট উই রিকোয়ার। এবং এডুকেশন, যা কিছু, বিয়ে শাদি, যা কিছু, টু ফাইন্ড গড ইন ওয়ান সেলফ, টু ফাইন্ড গড, সেটা মানুষের একমাত্র নিয়তি, দ্বিতীয় কোনো নিয়তি নেই। মানুষের নিয়তি যে ভগবান হওয়া। এবার বুঝে দেখুন ভগবান কথাটা কী বলেছেন শ্রী অরবিন্দ মা, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার ডেস্টিনি, দ্যাট ইজ আওয়ার এম ইন লাইফ। ঠিক আছে।